কয়লা উত্তোলনে ভারত সারা বিশ্বের ভেতর দ্বিতীয় স্থানে রয়েছে। আর এই কয়লা তোলা হয় ভারতের বিভিন্ন কয়লা খনি অঞ্চল থেকে। যেমন ঝাড়খণ্ডে রয়েছে ঝরিয়া, বোকারো, গিরিধ, গোড্ডা, জয়ন্তী, কারানপুরা, এই সমস্ত কয়লা খনি অঞ্চল। এছাড়াও পশ্চিমবঙ্গে রয়েছে রানীগঞ্জ কয়লা খনি অঞ্চল, উড়িষ্যাতে রয়েছে তালচের, রামপুর, মধ্যপ্রদেশে রয়েছে সোহাগপুর, উমারিয়া, সিংরৌলি, মহারাষ্ট্রে রয়েছে পেঞ্চ, ওয়ার্ধা, তেলেঙ্গানাতে রয়েছে সিংরেনি, ছত্তিশগড়ে রয়েছে কোরবা, এই সমস্ত কয়লা খনি অঞ্চল। এছাড়াও এই এরিয়াতে আরো প্রচুর কয়লা খনি অঞ্চল রয়েছে। এদের ভেতর সব থেকে পুরনো কয়লা খনি অঞ্চল হলো পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কয়লা খনি অঞ্চল। আর এখানে ভারতের সব থেকে বেশি পরিমাণ কয়লাও মজুত রয়েছে। কিন্তু সব থেকে বড় কয়লা খনি অঞ্চল আর সব থেকে বেশি কয়লা তোলা হয় ঝাড়খণ্ডের ঝরিয়া কয়লা খনি অঞ্চল থেকে। কারণ ভারতে যত কয়লা উত্তোলিত হয় তার ভেতর সব থেকে ভালো কোয়ালিটির কয়লা এই ঝরিয়া কয়লা খনি অঞ্চলেই রয়েছে। এর পাশে এই গিরিধ কয়লা খনি অঞ্চলে রয়েছে সব থেকে ফাইন কয়লা। রানীগঞ্জের পর ভারতে সব থেকে বেশি কয়লা মজুত রয়েছে উড়িষ্যার তালচেরে। মধ্যপ্রদেশের ভেতর সব থেকে বড় কয়লা খনি অঞ্চল হলো সিংরৌলি কয়লা খনি অঞ্চল। আর এই কয়লা খনি অঞ্চলের ভেতরে একটা খনি রয়েছে ঝিঙ্গুরদা খনি, যেখানে সব থেকে পুরু স্তরের কয়লা পাওয়া যায়। ভারতের এই এরিয়াতে মূলত বিটুমিনাস কয়লা সঞ্চয় রয়েছে। এছাড়া দক্ষিণ ভারতের এই এলাকায় লিগনাইট কয়লা পাওয়া যায়। এর ভেতর তামিলনাড়ুর নেভেলি কয়লা খনি হলো লিগনাইট কয়লার সব থেকে বড় খনি আর দক্ষিণ ভারতেরও সব থেকে বড় কয়লা খনি। এছাড়া উত্তর পূর্ব ভারতে কিছু কয়লা খনি অঞ্চল রয়েছে, যেমন মেঘালয়ে রয়েছে দারিংবাড়ি কয়লা খনি, আসামে রয়েছে লেরো কয়লা খনি, এছাড়াও আরো প্রচুর কয়লা খনি রয়েছে। এখানে মূলত পিট কয়লা সঞ্চয় রয়েছে। আর উত্তর ভারতের জম্মু কাশ্মীর এলাকায় অ্যান্থ্রাসাইট কয়লার ভান্ডার রয়েছে।